আমার ডাক না দিল, কালকে সকাল হইল ঈদের দিন, কালকে কেউ আমার ডাক না দিয়া পারবো? কালকেও আমার ডাক দিব, আমার জানু মা করে ডাক দিব, ওরা আমি বুকে নিয়ে সব ব্যথা আমি ভুলে যাবো। ছোট্ট দুটা কথা বলে আমি ওই মায়ের গানটাই গাবো। যে মানুষটার ভিতরে, যেই ভক্তের অন্তরে গুরু প্রেমটা জাগ্রত হয়, তার কাছে আর অন্য কোনো প্রেমের কথা বললে ভালো লাগে না। লাগে লাগে না। তারপরেও আমি একটু বলবো। আচ্ছা বাবা, যিনি হারমোনিয়াম বাজাইতেছে ও একটা মাস্টারের কাছে শিখছে না? শিখছে। আমি যতটুকু পারি বেহালা বাজাই, আমার একজন মাস্টার আছে, উস্তাদ আছে। ঢোল বাজাইতেছে, ওর একজন মাস্টার বা উস্তাদ গুরু আছে, আছে না? আমরা গান শিখছি কিছুটা, যতটুকু পারি আর কি, আমরা উস্তাদের কাছে শিখছি। কথা বলা যাবে না, পিছনে একটু অনুরোধ করছি, দুটা কথা বলে একটা গান করব, তো কথাটা নষ্ট করে দিন। কেউ কিছু শিখতে গেলে প্রত্যেকটার উস্তাদ ধরে শিখতে হয়। আচ্ছা, এখানে শিশু বাচ্চারাও আছে। এমন কোন মানুষ আছে যে তার ভিতরে প্রেম নাই? হ্যাঁ, আছে কোনো মানুষ যে প্রেম ছাড়া কোনো মানুষ আছে? নাই। আচ্ছা, আপনার ভিতরে যে প্রেম আছে, প্রেম শিখছেন কার কাছে? আপনার এই প্রেমের মাস্টারটা কে বলেন? প্রেমের মাস্টার হলো যার যার মা। বিশ্বাস হয়? প্রেমের মাস্টার হলো যার যার মা। আমার মনে হয় আমি 4-5 বছর যাবত এই কথাটা বলি না, আজকে হঠাৎ করে ব্রেনে আসলো বলি। আমার বাড়িটা হলো টাঙ্গাইল জেলা, সখীপুর থানা, বড়চৌনা গ্রাম। এটা গুগলে দেখা এখন বড়চৌনা সিটি। এই বড়চৌনা একটা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র আছে, এর পাশে আমি একটা চায়ের দোকানে বসে রয়েছি। হঠাৎ করে দেখি আমাদের এলাকায় ভ্যান গাড়ি কয়, অনেক এলাকায় টলি কয়, রিক্সা কয়। এটা ভ্যান গাড়ি দিয়া 2-3 জন লোক আসতেছে। একজন মানুষ ভ্যানের মধ্যে শোয়ানো, ওই গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের পাশে এসে, গেটের সামনে এসে ভ্যানটা দাঁড়াইছে। একজন লোক দৌড়ে গেছে ভিতরে যে ডাক্তার আছে কিনা। আমি চায়ের দোকানে বসে বসে দেখতেছি, ভ্যানে যে মানুষটা শোয়ানো, উনি একজন মা যার প্রসব যন্ত্রণা উঠছে, শুয়ে থাকতে পারতেছে না। আরেকজনে খালি হাত পা টিপতেছে, বোন একটু শান্ত হ, এই তো একটু শান্ত হ। ভ্যানের মধ্যে খুব লড়াচড়া করতেছে, ভ্যানের মধ্যে বসছে, ভালো লাগে না। ওই ভ্যান থেকে নাইমা দাঁড়াইছে, দাঁড়ায় থাকতে পারে না, ভালো লাগতেছে না। পরিশেষে ব্যাগটা এইভাবে ধইয়া দাঁতের মধ্যে এরকম কামড় দিয়া দাঁড়ায় রয়েছে, চোখে অজরে জল। আমি দূর থেকে বুঝতে পারছি যে ওই মায়ের প্রসব যন্ত্রণা উঠছে। তাৎক্ষণিক আমার মাথায় একটা কাজ করলো, একা একাই বলতেছি, আমিও যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মায়েরও ঠিক এরকম কষ্টই মনে হয় হয়েছে। হয়েছে কিনা বলেন? হয়েছে। ওই লোকটা দৌড়ে আবার আসছে, আইসা বলতেছে তাড়াতাড়ি সখীপুর নিয়ে যাইতে হবে, ওইখানে ডাক্তার নাই। আর যারা আছে তারা বলছে খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যান, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই মা বলতেছে, আমার সখীপুর নিয়ে যাবা? কে? ওই এখানকার ওনারা বললো সখীপুর নিয়ে অপারেশন করে পরে কেটে বের করতে হবে সন্তান, নরমালে হবে না। ওই মা কয়, যিনি ওইখান থেকে বলে দিয়েছে ওনারা আমার কাছে একটু আসতে কয়। ওইখানে একজন সহকারী ডাক্তার আসছিল, উনি এসে বলছে, জি বলেন। কয় ডাক্তার সাহেব,
আপনি বলছেন আমারে কাইটা টুকরা টুকরা আমারে কাইটা অপারেশন করে সন্তান বের করার কয় ডাক্তার সাহেব আপনি আমার সাথে একটু চলেন। কেন? কয় ওই যে ডাক্তার আমারে কাটবো না ওই ডাক্তার আপনি একটু বলে দিবেন ওই ডাক্তার যেন আমারে কাইটা টুকরা টুকরা করে। আমার কোনো দুঃখ নাই, আমার গর্ভে যে আমার সন্তান আছে ওর গায়ে যেন একটু চাকুর আঘাত না লাগে। ওই ডাক্তার আপনি একটু বলে দিবেন। আমি হইলাম আমার মায়ের গর্ভে, আমার প্রতি আমার মায়ের কেমন প্রেম। তাহলে এই প্রেম শিক্ষা আমারে কে দিছে? আমার মা দিছে। কথায় কথা আসে, নবীজির কাছে এক সাহাবা যায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি তো আমার মায়ের ঋণ শোধ করতে চাই, কিভাবে শোধ করব? আমার রাসূল ছোট্ট করে একটু ধমক দেয়, আরে বোকা, এটা তুই কেমন কথা বললি? তুই তোর মায়ের ঋণ শোধ করতে চাস? যখন তুই তোর মায়ের গর্ভে ছিলি, যখন তুই এরকম পাটা সোজা করছস, তোর মাই কলিজায় লাগছে, সেই ব্যথা পাইছে, ওই ব্যথার ঋণই তো তুই কোনোদিন শোধ করতে পারবি না। তুই তোর মায়ের ঋণ শোধ করতে চাস, কেমনে শোধ করবি? আহা, অনেক সন্তান আছে এই পৃথিবীতে, মারে মা করে ডাক দেয় না, 2, 4, 6 মাস 1 বছর হয়ে যায়। আসলে এরকম মা খালি পাগলের মধ্যে এই বাড়ি ওই বাড়ি। কেউ যদি জিজ্ঞাসা করে কি অমুকের মা তোমার কি হয়েছে, তোমার এমন দেখা যায় কে? বোন রে কিছুই কইস না, আমার ভালো লাগে না। তোমার কি হয়েছে কও? বোন রে তোর কাছে বলতে পারি, তুই তো আবার কারোর কাছে বলে দিবি না। না, সন্তানের অভিযোগটা আরেকটা মায়ের কাছে দিবে, ওর সন্তান যদি কিছু কয় এটাও মায়ের ভয়। কও কি হয়েছে? আমার কলিজা ছিঁড়া ধন, ওরে আমি কিছুই কই নাই, আমি ওরে কিছুই কই নাই, অনেকদিন হয়ে গেল ও আমার মা কই একটা ডাক দেয় না, এই জন্য আমার মনটা ভালো না রে বোন। একটু ধৈর্য ধারণ করো, আস্তে 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 ঈদের আগের দিন চলে আসছে। মা চিন্তা করতে যাক, সারা বছরও আমার ডাক না দিল, কালকে সকালে হইল ঈদের দিন, কালকে কেউ আমার ডাক না দিয়া পারবো? কালকেও আমার ডাক দিব, আমার জন্ম মা করে ডাক দিব, ওরা আমি বুকে নিয়ে সব ব্যথা আমি ভুলে যাবো। মায়ের রাত্রে আর ঘুম ধরে না, মায়ের নাই একটা ভালো কাপড়, মায়ের নাই একটা সাবান, মায়ের নাই একটু সেমাই চিনি দুধ, কোনো কিছু নাই। মায়ের দিকে কোনো চিন্তাও নাই, মায়ের চিন্তা হইলো সকালেও আমারে মা কইয়া ডাক দিব, আমি সব ব্যথা ভুলে যাব। ভাবতে ভাবতে মসজিদে আজান পড়েছে ফজরের, মা উঠে উজু করে নামাজ পড়ে সালাম ফিরে 2 হাত তুলে মালিকের কাছে দোয়া করে, মালিক তুমি আমার বাবারে ভালো রাখো, যারে আমি 1 বছর ধরে মা কইয়া ডাক দেই না, নামাজ পড়ে আমার লিগে দোয়া করে, মালিক ভালো রাখো। সকাল হয়েছে, মা ওই পুরো ঘর থেকে ওই সন্তানের ঘরের দিকে তাকায় রয়েছে, কোন সময় আইসা ও আমার মা কইয়া ডাক দিব, কোন সময় আসবো। মায় তাকায় থাকতে থাকতে ওই মা দেখে ওর নিজের সন্তান রে গোসল করাইয়া নতুন জামা কাপড় পরাইয়া ঈদের মাঠের দিকে নিয়ে যায়। মা এই দৃশ্য দেখে মায়ের বুক থাবড়ায় আর কয়, মালিক ও মালিক, আজকে ঈদের দিন তাও আমারে মা কইয়া ডাক দিল না, মালিক আমার আর কুলায় না, আমার আর কুলায় না মালিক, এই মুহূর্তে যদি তুমি আমার নিয়ে যাইতা মালিক আমি খুশি হইতাম। সেই মা যার চলে গেছে, যে মারা এতিম হয়েছেন, তার জন্য এই গান কি কত মানুষ সামনে কত মানুষ
দেখি না মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না মাগো মনের দুঃখ বলা মতো মুশারফ মাগদর দিনাই তোমার ঘরের পাশে ঘর বানাইয়া মাগো নিজে হাতে দিলাম ঘরের পাশে
গো মাগো আপন দেশে গেছরে চইলা ভোলালো মাগো মাগো ভালো বেশে আদর ভিতরে লাই গাছে আমার মুর্শিদ প্রেমের আগুন রে জোরাই না আমার আগুন নিভে না আমারে কান্দায়া প্রাণবন্ধু ও কালাম সান তুমি আসো
ভালো রে মাইনুদ্দিন স্যার আমার জ্বালা জুড়াই না আমার মুখ দেখা যে দুঃখ বুঝবে মাইনুদ্দিন স্যার এমন বান্ধব আমার নাই রে আমার হারানোর কি জ্বালা রে আমার জ্বালা জোড়ায় না আমার আগুন নিবে না আমার আগুন নিবে না আমার প্রাণের সহে এই জগতে যার হারাইছে আমার পাগল যদি একটা মাথা ভিতরে ও মুশারফ ভাই আমি মা বলিয়াই দেখতাম রে আমার ভবে কেউই নাই ভবে নাই এই জগতে বাবা লাগতা মাও নাই মোর বাপ নাই মোর নাই রে জুরার বায়ুরি আজকে আমার কেহ নাই ভয় আমার কেহ নাই এই জগতে নাই কো মাতা নাই কো পিতা কোথায় আসো কেমন আসরে মাইনুদ্দিন চাঁদ দেখে যাওয়া শেয়ারে বলে মুর্শিদ বিনে আমার কেউই নাই মুর্শিদ বিনে বান্ধব দয়াল বিনে কেহ নাই মুর্শিদ বিনে দরদ নাই দীনবন্ধু তুমি ছাড়াই আমার কেহ
কেহ নাই, মুর্শিদ বিনে কেহ নাই। মায়ের পেটের ভাই হয় ভাই, ধন সম্পত্তির ভাগী, তরিকার ভাই তোমরাই তো নিদান কালের সাথী। মায়ের পেটের ভাই হয়, এই জগতে ধন সম্পত্তির ভাগী, তরিকার ভাই তোমরাই তো নিদান কালের সাথী। ভাইয়ের জানে ভাইয়ের জানা, আজকে তোমরা তরি আর ভাই গলার মালা, তোমরা ভাইয়ে ধরো আজকে ভাইয়ের গলা। আমার পাগল একটা বাবা থাকলে রে, আমি আব্বা কইয়াই ডাকতাম রে, হবে আমার বুঝি কে হই না।